কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির একজন ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আমনপুর গ্রামের জিবাল আহমদ। প্রায় ২২ বছর ধরে তিনি কাতারে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। ২১ জুন সকালে কাতারে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন জিবাল আহমদ। তার সঙ্গে আরও ৪ বাংলাদেশি প্রাণ হারান। নিহত সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। ৩৬ বছর বয়সী জিবাল আহমদ ছিলেন ৫ সন্তানের জনক। তার ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। সবচেয়ে ছোট ছেলেটির বয়স ৭ মাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায় প্রায় ২২ বছর ধরে কাতারে ছিলেন জিবাল আহমদ। দীর্ঘ প্রবাস জীবনের উপার্জন দিয়েই চলত পুরো সংসার। ১.৫ বছর আগে তিনি সর্বশেষ দেশে এসেছিলেন। জিবালের মৃত্যুর পর তার ৫ সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবার। বড় ছেলে পারভেজ আহমেদের বয়স ১৪ বছর। দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনেরা। প্রিয়জনের মরদেহের অপেক্ষায় এখন কানাইঘাটের শোকাহত পরিবারগুলো। ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ২১ জুন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য সাংবাদিকদের জানানো হয়।